সোমবার দিন অত্যন্ত দামি দিন। সোমবার দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পবিত্র সোমবার দিনে আপনারা যদি এই 7টি দোয়া পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সগীরা কবিরা, চোখের গুনাহ, জবানের গুনাহ, সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি সোমবার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে এই 7টি দোয়া পড়েন, তারপর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ। যখন কোনো বান্দা 2 হাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ লজ্জাশীল, আল্লাহ তাআলা সেই 2খানা হাত ফিরিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সোমবার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে এই 7টি দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবেন, অভাব থেকে মুক্তি দিবেন, সংসারের চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয়দিনী ভাই বোনেরা, অত্যন্ত দামি এই 7টি দোয়া। তো আপনারা যদি জানতে চান সোমবার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে কতবার করে এই 7টি দোয়া পড়বেন, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শোনার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সোমবার দিন কতই না দামি দিন, যেই দিনে গুরুত্ব স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। সোমবার দিনে রোজা রাখা নফল, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই। যাদের সামর্থ্য আছে রাখার, রেখে দিবেন সোমবারের দিনের রোজা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার দরবারে সকল বান্দাবান্দির আমলনামা উপস্থাপন করা হয়। আমি চাই আমার আল্লাহ আমার আমলনামা দেখুক রোজা রাখা অবস্থায়। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, প্রথমে সোমবার দিনে উত্তম রূপে ওযু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করবেন। সলাতুল হাজত নামাজ আপনারা নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া এই সোমবার দিনে যে কোনো সময় আদায় করে নেবেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় কি? 1 নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন আপনি এই নামাজ পড়তে পারবেন না। 2 নম্বরে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন নামাজ পড়া হারাম, আপনি এই নামাজ পড়তে পারবেন না। 3 নম্বরে সূর্য যখন অস্তমিত যায়, ডুবে যায়, ওই সময়ে আপনি নামাজ পড়তে পারবেন না, এটি হারাম সময়। অতএব বুঝতে পেরেছেন নামাজের 3টি নিষিদ্ধ সময় কি? এই 3টি নিষিদ্ধ সময়ে আপনি নামাজ পড়তে পারবেন না, আর যে কোনো সময় পড়তে পারবেন। তো আপনি যখন এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায়ের জন্য নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন কিবলামুখী হয়ে, তখন আপনি একটি দোয়া পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো তারপরে নিয়ত করবেন, আরবিতে নিয়ত করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই, আপনি সহজেই নিয়ত করবেন।
আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে হাত উঠানোর পর হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। তারপরে সূরা ইখলাস 3 বার পড়বেন। তো এভাবে কেরাত পড়বেন, রুকু দিবেন, সেজদা দিবেন। রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন, এটা ওয়াজিব। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন, এটা ওয়াজিব। মনে রাখবেন, ওয়াজিব তরক করলে নামাজ নষ্ট হয়ে যাবে, আবার নামাজ পড়তে হয়। তো ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় করবেন, মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন। 2 রাকাত সলাতুল হাজত নামাজের সেজদায় আপনারা প্রথমত সেজদা তাসবিহ পড়বেন। তারপরে সেজদার মধ্যে আপনি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটি পরে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। সেজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। তো এভাবে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করার পরে আপনি মনোযোগ সহকারে এই 7টি দোয়া পড়বেন। এই 7টি দোয়ার মধ্যে 1 নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটি পড়বেন, 3 বার পড়বেন, মোহাব্বত রেখে পড়বেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ, তুমি আমাদেরকে এই দোয়াটি পড়ে তোমার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করো, আমিন। 2 নম্বর যে দোয়াটি পড়বেন সেটা হচ্ছে ইয়া আরহামার রাহিমিন। 3 বার পড়বেন, প্রত্যেকটি দোয়া 3 বার করে পড়বেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কিতাবের মধ্যে রয়েছে, কেউ যদি ইয়া আরহামার রাহিমিন বলে আল্লাহর কাছে কোনো কিছু চাই, আল্লাহ বলে বান্দারে আমার কাছে মন প্রজার করে চাও, আমি তোমার চাওয়া পূরণ করব। চাইতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তো আমরা ইয়া আরহামার রাহিমিন 2 নম্বরে 3 বার পড়ব। তারপরে 3 নম্বর দোয়াটি হচ্ছে ইসমে আযমের দোয়া, সেটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে মহিমাময়, হে সম্মানিত আল্লাহ, সুবহানাল্লাহ। এই ইসমে আজমটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে বেশি বেশি পড়ার জন্য উৎসাহিত করেছেন। এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হবে, এমনটাই হাদিসের মধ্যে রয়েছে। আমি সংক্ষেপে বললাম। তো আমরা 3 নম্বর দোয়াটি জানলাম। 1 নম্বর দোয়াটি জানলাম কি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 2 নম্বর দোয়াটি জানলাম কি ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। 3 নম্বর দোয়াটি জানলাম কি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আমরা জানব 4 নম্বর দোয়া, সেটা হচ্ছে ইয়া হাইয়ুম ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ,
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন বিপদে পড়তেন সাথে সাথে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। সুবহানাল্লাহ। নবীজি পড়তেন এ দোয়া, আমরাও পড়ব ইনশাআল্লাহ। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। তো আমরা 4 নম্বর দোয়াটি জানলাম। এখন আমরা জানব 5 নম্বর দোয়া। 5 নম্বর দোয়াটি হচ্ছে দোয়ায়ে ইউনুস। হযরত ইউনুস পয়গম্বর মাছের পেটে 40 দিন ছিলেন, মাছ তাকে হজম করতে পারে নাই। মাছের পেটে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া ইউনুসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ দোয়া ইউনুসের বরকতে, দোয়া ইউনুসের উসিলায় আল্লাহ তাআলা হযরত ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন। আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা যেইভাবে হযরত ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনদেরকে ওইভাবে উদ্ধার করবেন, মুমিনদের বিপদ আপদ দূর করবেন, মুমিনদেরকেও আল্লাহ তাআলা সাহায্য করবেন, তাদের ডাকে সাড়া দিবেন যদি দোয়া ইউনুসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে। সুবহানাল্লাহ। তো আমরা দোয়া ইউনুস পড়ব 3 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দোয়া কবুল করবেন, বিপদ দূর করে দেবেন, সাহায্য করবেন। হাদিসের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করবে না। দোয়া ইউনুসের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতে দেরি আল্লাহ তাআলা ডাকে সাড়াইতে দেরি করবে না, এমনটাই হাদিসের মধ্যে রয়েছে। তো আমরা দোয়া ইউনুস 5 নম্বরে 3 বার পড়ব, মোহাব্বত রেখে পড়ব, বিশ্বাস রেখে পড়ব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ কি? লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নেই, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। কত সুন্দর দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া ইউনুস পড়ার তৌফিক দান করুন, আমিন। তো এখন আমরা জানব 6 নম্বর দোয়া। 6 নম্বর দোয়াটি হচ্ছে, খেয়াল করে শুনবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে তিনি বেশি বেশি পড়তেন, পড়েছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারের দোয়াটি পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার গুনাহও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এই ইস্তিগফারের দোয়াটি পড়লে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো এখন আমরা জানবো সর্বশেষ 7 নম্বর দোয়া। 7 নম্বর দোয়াটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা শিখানো দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 3 বার পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আশা করি সকলে 7টি দোয়া শুনেছেন। এই 7টি দোয়া পড়বেন, প্রত্যেকটি দোয়া 3 বা 3 বার করে। তো তারপরে দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন। দুরূদে ইব্রাহিম 3 বার পড়ার পরে তারপর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। বিশ্বাস করুন, দোয়া করলে আল্লাহ খুশি হয়, দোয়া না করলে আল্লাহ রাগ করেন। তো বিশ্বাস রেখে মহব্বতের সাথে আদবের সাথে দোয়া করবেন। চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই অবশ্যই সোমবার দিনের বরকতে, সূরাতুল হাজত নামাজের উসিলায়, এই 7টি দোয়ার বরকতে, দুরূদের বরকতে আল্লাহ আপনার সকল মনের আশা কবুল করবেন, দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র সোমবার দিনে গুরুত্ব দেওয়ার, পবিত্র সোমবার দিনের 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করার এবং এই 7টি দোয়া পড়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করার, মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।